সেদিন অনেক মেহমান এসেছিল বাসায়। আমরা সবাই রাতের রান্নায় ব্যস্ত। বিকালের চা নিয়ে এসে ঘুম থেকে ডাকলাম, কিন্তু আর জেগে ওঠেনি। চলে গেছে চিরতরে। ও মারা গেছে 3 মাস হলো। আমার নাম তিন্নি। বাবা মা মারা গেছেন সেই ছোটবেলায়। দুজনেই চাকরি করতেন। অফিস থেকে ফেরার পথে এক অ্যাক্সিডেন্ট হলো। সেই অ্যাক্সিডেন্টেই একসাথে দুজন চলে যান পরপারে। তখন আমার বয়স 2.5 বছর। তারপরে ঠাঁই হয় নানা বাড়িতে। বাবা মায়ের চাকরি বেশি দিনের ছিল না। একরকম নতুন চাকরি, সামান্য কিছু টাকা পেয়েছিলাম পেনশন এবং এককালীন টাকা হিসাবে। সেই টাকার বিনিময়ে নানা বাড়িতে মামারা আমায় রেখেছে, তবে কখনো কেউ ভালো ব্যবহার করেনি। আশ্রিতার মতো বড় হয়েছি। একটা সময় কিভাবে যেন আমার পেনশন বন্ধ হয়ে যায়। কি যেন কাগজপত্র নবায়ন করতে হবে, আরও যেন কি এমনটাই বুঝিয়েছে মামা আমায়। নিজে কৌশলে সব টাকা খেয়ে ফেলেছেন কিনা সেটাও জানি না। কারণ বাবা মায়ের মৃত্যুর পর আমার বয়স কম থাকায় মামা অভিভাবকত্ব গ্রহণ করেছিলেন। এককালীন এবং পেনশনের টাকাও মামার দায়িত্বে ছিলেন। তিনি কিভাবে কি করেছেন জানি না, শুধু বলেছেন পেনশন বন্ধ হয়ে গেছে। সেই পেনশনটা বন্ধ হয়ে যাবার পরে চরম অবহেলার শিকার হই নানা বাড়িতে। যখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি তখন বিয়ের প্রস্তাব আসে। মামা মামি তো আগে থেকেই বিয়ে দিতে উদ্গ্রীব হয়েছিলেন। পাত্রপক্ষ আমাকে পছন্দ করলে বিয়ে দিয়ে দেয় তাড়াহুড়ো করে, যেন মাথা থেকে বোঝা নামিয়েছিলেন। শেষ পর্যন্ত স্বামীটাও আমাকে রেখে চলে গেল। আমি এখন অনার্স 4th ইয়ারে পড়ি। ভেবেছিলাম অনার্স কমপ্লিট করে চাকরিতে জয়েন করব, কিন্তু শ্বশুর শাশুড়ি আমাকে কিছুতেই ছাড়তে চাচ্ছে না। ভীষণ পছন্দ করেন আমায়। মামা বাড়িতেও থাকার মতো অবস্থা নেই। স্বামীর মৃত্যুর পরেও শ্বশুর বাড়িতে থাকতে হচ্ছে। এখন তো বিয়ে ঠিক হয়েছে নিঃসন্তান ভাসুরের সাথে। আমি ভাবছি রীতা ভাবির কথা। আমার কত ভালো সম্পর্ক ছিল ওনার সাথে। তার স্বামীর সাথে বিয়ে হলে ওনাকে মুখ দেখাবো কিভাবে? যদিও ভাবি শারীরিক সমস্যা ছিল, সন্তান হতো না। আরও অনেক অন্যায় করে বছরখানেক ধরে দূরে আছেন ভাসুরের কাছ থেকে। এখনও তো সেই নিঃসন্তান ভাসুরের সাথেই আমার বিয়ে দেওয়া হচ্ছে। রীতা ভাবি ভাবতে পারেন আমার স্বামীর মৃত্যুর পরে এই 3 মাসে ভাসুরের সাথে আমার সম্পর্ক হয়েছে, কারণ ভাসুরও আমায় বিয়ে করতে রাজি হয়েছে। যদিও প্রথমে রাজি ছিলেন না, এখন তো রাজি হয়েছে। আর আমাকেও জোর করে রাজি করানো হয়েছে। শ্বশুর শাশুড়ি ননদরাই রাজি করিয়েছে আমায়। তবুও কেমন জানি লাগছে। ইচ্ছা করছে পালিয়ে যাই। কোথায় যাব, কি করব, কিছুই বুঝতে পারছি না। আমি কিছু কাপড় চোপড়ও গুছিয়ে রেখেছি, সুযোগ পেলেই পালিয়ে যাব। যদিও সবাইকে বলেছি বিয়েতে আমি রাজি। সন্দেহের ঊর্ধ্বে রাখতেই এটা বলেছি। আজকের গল্পটা এক আপুর জীবন থেকে নেয়া। ভালো লাগলে আপনার পেজে শেয়ার করে রাখবেন। গল্প শোনাতে আজকে মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করলাম। অনেক মজা হয়েছিল খিচুড়িটা, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার এই ধরনের রান্নার ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো আমাকে জানাবেন। আজকে এ পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।